শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল বলতে এখন প্রায় 11টা সাড়ে 11টা এরকম বাজে। তো সকাল সকাল চলে এসেছি মামার বাড়িতে, কারণ বোনের আজকে বিয়ে। তোমাদের তো কদিন ধরেই বলছিলাম। আর এখানে দেখো দুই নিতকনে কি সুন্দর সেজে নিচ্ছে, মাসুমণি সাজিয়ে দিচ্ছে আরও সেজে নিচ্ছে। তো চলো, আসল যে কোণে সে এখন এখানে সাজছে, তো তাকে দেখানো যাবে না, তাও আমি পেছন দিক থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো সুন্দর করে সেজে নিচ্ছে, নিয়ে এবার সবার আশীর্বাদ নিয়ে নিচ্ছেও। আর তোমাদের সকালবেলা সবাইকে শুভ সকাল বলতে ভুলে গেছি, তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম শুভ সকাল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি এই গরমে। তো নতুন একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাকে তো সবার আগে তুলেছি। আমি বললাম মাসি তুমি একটুখানি সাজাও। ওই তো সামনে লিপস্টিক। হ্যাঁ আর এই দেখে দেখো ননদ বৌদি দুজনের কি অবস্থা, দুজনেই মানে হাসাহাসি ঠাট্টাই আর কি করছে। আর ওটা আমার বড় মামি, খুব আনন্দ রসিক মানুষ। আর এখানে খাবার দাবার সব সেজে গেছে, একটু বেলা হয়ে গেছে, এইসব করতে করতে বেলা হয়ে গেছিলো। তো দেখো সবাই মিলে চলে এসেছি বোনকে। আর যেইভাবে গরম, জানি না তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো কিনা, আমার গলা পুরো অর্ধেক হয়ে গেছে, তো গলা ভেঙে গেছে। আর এখানে ফার্স্ট মিশোকে আশীর্বাদ করে নিল একে একে, তারপরে মাসি করবে। আর দেখো এই যে টাকা দিচ্ছে, এবার ফুচকা খাওয়ার সব রব উঠলো, বিশেষ করে আমি। দিদি বৌদি তো এই গরমের মধ্যে আমি তো আর পারছিলাম না, সেই জন্য চুড়িদারই পরে গেছি। তো চলো আমরা খেতেও বসে গেছি এখানে। আর দেখো ভাই কি শুরু করেছে আমার সাথে। আর এই ভাইটার গত মাসে বিয়ে হলো, আর বোনের বিয়ে এই মাসে বিয়ে। আর দেখো এই আমার ভাত দিয়েছে, দেখো কতটি ভাত দিয়েছে আমি বলছি, তারপরও দিয়ে গেছে। যাই হোক, তার মধ্যে শুক্তো দিল, আমার শুক্তোটা ফেভারিট, আর তার সাথে বড়ি ছিল। তো চলো খাওয়া দাওয়াটা করে। হ্যাঁ আমরা দিয়ে দেবো ওটা। কার থেকে ভেঙে গেল, যার থেকে ভেঙে গেল পেটি বাদ দিয়ে দে বাবা, পেটি দিস দে দে যা খুশি। হ্যাঁ দে না, ওই ভাঙাটাও দিবি কিন্তু। না ভাঙাটা কেন দে না, তাকিয়েছিস কি? এই না, হ্যাঁ এ কি অসভ্য তুমি দেখেছিস? ওর মধ্যে আর কিছু আছে, ওই তো ওর মধ্যেই আছে, দে না গ্রেভিটা দে না। এই ছেলেটা অত্যাচার করে যাচ্ছে আমার উপরে, দে শিগগিরি দে। ভাগ্যিস মামি ডাকলো। আর এইদিকে দেখো
জামাইবাবু বড় জামাইবাবু ফোন করেছে, তো কথা বলা হচ্ছে। আর এখানে আমের চাটনি পড়ে গেল, আর এত সুন্দর হয়েছে। আর এখানে আমার মাসিমণি বসে বসে দেখছে আমি ব্লগ বানাচ্ছি, সেইটা দেখছে। আর মাসিমণিকে আমি ইশারা করছি, মাসিমণিও দিক দিয়ে ইশারা করছে। তো এটা আমার নমাসিমণি হয়। আর চলো, সন্ধ্যাবেলা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি শাখা পড়াতে। এইবার এতজন মিলে গেছি, 10 জন না 8 জন মিলে গেছি। তো মামা কাউন্ট করছে, দেখো আমার বোন হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, মামার মেয়েটা। তো চলো সোদপুরে যাই, মানে আমাদের এখানকার মার্কেটে গিয়ে ওকে শাখা পরিয়ে আনি। এবার আমরা সবাই বলছি, মামা গুনে গুনে বলছে, যেরকম গুনে গুনে যাচ্ছি সেরকম গুনে গুনে ঘরের মধ্যে ঢুকবি, সবাই কেউ যেন হারিয়ে টারিয়ে যাস না। তো এখানে বোনকেই শাখা পরানো হবে বলে সেই জন্যে যাওয়া হচ্ছে। আর এখানে বোনকেই আমরা বলছি, তুই কেন যাচ্ছিস, তোকে কে যেতে বলেছে, ওই দেখো। তো সবাই এক কথায় তখন বলছে যে যা, কেন যাচ্ছিস তোরে, তুই ঘরে থাক। তখন ও বলছে যে আমি যদি না যাই তাহলে তোমাদের যাওয়াটাই বৃথা হবে। তো যাই হোক, এইসব কথা বলতে বলতে আনন্দ করতে করতে বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো, 1 ঘন্টার কাজ 2 ঘন্টাতে লেগে যায়। তো সবাই মিলে যাচ্ছি এবার। একে একে বেরোলাম, তো টোটো পেয়ে গেছি, টোটোর মধ্যে উঠে বসে পড়েছি। 2খানা টোটো দরকার যেহেতু। আর এই দেখো জোড়া শিব মন্দির আমাদের এখানকার, এখানে পুজো হয় প্রতি সোমবার সোমবার করে। আর এইখানে হচ্ছে শকুন্তলা কালীবাড়ির যেহেতু পুজোটা হয়, এই পুজোর দিনকে মানে অনেক পুজো হয় সব জায়গায়। তো শ্রীরামপুরের জানো তো শকুন্তলা কালীবাড়িতে, অনেকেই হয়তো জানো। তো চলো দোকানে চলে এসেছি শাখা পরতে। বোন বেছে নিচ্ছে কোনটা ভালো লাগছে, মানে বোনকে ভালো লাগবে। তো এই দাদুটার কাছ থেকে না আমার আরও 2 বোন বিয়ে যখন হয়েছিল তারা শাখাও পড়েছিল। তো মাসিমণি যেখানে এইখানেই নিয়ে এসেছিলো, চেনা জানা আছে বলে সেই জন্যে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, একটু মানে বিয়েবাড়ির ব্লগ যেহেতু, তো সবাই একটু দেখে আমাকে সাপোর্ট করো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো এই যে আমরা বাড়ি চলে আসলাম, কি সুন্দর সাজিয়েছে সামনেটা। আর ছোটো মামি এদিক দিয়ে বরণ ডালা সাজাচ্ছে। তো টাটা।